চরিত্রহীন তকমা থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইচ্ছে পুতুলের মেঘ। হাসপাতালে এখন জীবন মৃত্যুর লড়াই লড়ছে সে। প্রত্যেক মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে দর্শকদের। এসবের মাঝেই সুযোগ বুঝে সবকিছুর জন্য নীলকে ফাঁসিয়ে দিল ময়ূরী। জি বাংলার এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ময়ূরী রূপের ষড়যন্ত্রে মেঘ সবার চোখে খারাপ মেয়ে হয়ে গিয়েছে। প্রত্যেকে এখন তার চরিত্রের দিকে আঙুল তুলছে। রোজ রোজ এই অপমান সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। বোনের এই দশা দেখে প্রথমে বেশ ঘাবড়ে যায় ময়ূরী। শেষমেশ নিজের পিঠ বাঁচাতে নীলের ঘাড়ের সব দোষ চাপিয়ে দেয় সে। ময়ূরী দাবি করে মেঘের এই দশার জন্য কেবলমাত্র নীল দায়ী। আজকের পর্বে দেখতে পাবেন মেঘের এই অবস্থার কথা শোনা মাত্রই হাসপাতালে ছুটে আসে নীল, কিন্তু তাকে বাধা দেয় অনিন্দ। মেঘের বাবা সাফ বলে দেয় নীল যেন তার মেয়ের জীবন থেকে চিরকালের জন্য চলে যায়। সেই সঙ্গেই মেঘের এই অবস্থার জন্য নীলকে দায়ী করেন তিনি। পাশাপাশি হাসপাতাল থেকে দূরে থাকতে বলে অনিন্দ। নীলকে মেঘের সঙ্গে দেখা করার থেকে আটকানোর পাশাপাশি অনিন্দ এটাও বলে দেয় মেঘের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে সেটার সঙ্গে তার রক্তের সম্পর্কের কেউ জড়িয়ে থাকলেও তিনি তাকে ছেড়ে দেবেন না। অনিন্দের কথা অনুযায়ী মেঘের সঙ্গে দেখা না করলেও নীল জানিয়ে দেয় সে হাসপাতাল থেকে কোথাও যাবে না। অন্যদিকে আবার মেঘের খবর পাওয়া মাত্রই হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হতে থাকে গাঙ্গুলি বাড়ির সদস্যরা। সেই সময় উঠে পড়ে নীলের ঠাম্মি, তবে তাকে কেউ মেঘের হাসপাতালে ভর্তি থাকার কথা জানায়নি। এদিকে চিকিৎসকরা জানিয়ে দেয় মেঘ ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে না, দেখে মনে হচ্ছে তার কোনো বাঁচার ইচ্ছে নেই। এবার দেখা যাক কোন দিকে মন নেয় ধারাবাহিকের কাহিনী। তো বন্ধুরা, এরকম সিরিয়াল সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।